এবং গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। এবং বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। দর্শক, রয়েছে বিমানবন্দরে এবং সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন কালের কণ্ঠ। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো তদারকি করছিলেন আমার সহকর্মী মোহাম্মদ আলামিন। আমরা তাকে যুক্ত করব এবং তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আলামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো, আমরা জানি যে গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের স্থানীয় সময় বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। এখনো পর্যন্ত তিনি কোথায় আছেন বা কতক্ষণ সময় লাগবে এবং কয়টা নাগাদ বাংলাদেশে এসে অবতরণ করবেন সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে স্থানীয় সময় অর্থাৎ লন্ডন স্থানীয় সময় 6টা বাজে কিন্তু আসলে যে বিমান বিজি 302 একটি বিজি যেটি বাংলাদেশ 787 ড্রিম লাইনার, সেটি দিয়ে কিন্তু আসলে বাংলাদেশ জুবাইদুর রহমান কিন্তু আসলে রওনা করেছেন। এবং আমরা এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছি যে তিনি অর্ধেকেরও বেশি পথ কিন্তু ইতিমধ্যে পাড়ি দিয়েছেন। এবং আশা করছি আমরা যে আসলে এখানকার যে তথ্য এবং বিভিন্ন সূত্র মতে যে সকাল 10টা নাগাদ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই 787-এর বোয়িংটি কিন্তু ল্যান্ড করার একটি তথ্য কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তিনি আসবেন এবং যেখান দিয়ে বের হবেন, যে এই যে ভিআইপি গেটটি রয়েছে এখান দিয়ে কিন্তু বের হওয়ার কথা রয়েছে। এবং সার্বিক যে পরিস্থিতি যদি বলি যে তিনি আসবেন এবং তিনি কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে খালেদা জিয়া চিকিৎসারত রয়েছেন। সেখানে গিয়ে কিন্তু তার সার্বিক যে পরিস্থিতি সেটি তিনি বিবেচনায় নেবেন, তার সাথে কথা বলার চেষ্টা করবেন। ডাক্তাররা যারা আছেন তাদের সাথে কথা বলে পরবর্তী সময়ে কিন্তু আসলে আপনি জানেন যে সেখান থেকে কিন্তু একটি আমরা যতটুকু তথ্য মতো জানতে পেরেছি যে একটি আইসিইউর যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটার মাধ্যমে কিন্তু খালেদা জিয়াকে বিমানবন্দরের একেবারে রানওয়েতে কিন্তু বিমানের কাছাকাছি, যে বিমানটি মূলত এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নেওয়া হবে। জি। ধন্যবাদ আলামিন। আমরা যে বিষয়টি আরো জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে যাবে সেই বিমানটি বাংলাদেশে আসতে বিলম্ব হতে পারে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে যে সময়টি বেঁধে দেওয়া হয়েছিল গতকাল রাতেই, যেমনটি বলা হয়েছিল যে মধ্যরাত থেকে আজ সকালের মধ্যে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো আমরা যতটুকু জেনেছি যে সেই বিমানটি বাংলাদেশে পৌঁছতে বিলম্ব হবে। এই বিষয় সম্পর্কে আপনি কি তথ্য পেয়েছেন কিনা, জানেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। যে এই বিষয়ে একটু জানাতে চাই যে কাতার থেকে বাংলাদেশের যে দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করতে যদি সরাসরি কোনো বিমান আসে, অর্থাৎ ডিরেক্ট বিমান যেটাকে বলা হয়, সেটা আসলে কিন্তু 6 ঘন্টা সময় লাগে। আর অতি দ্রুত যদি আসে কিছুটা করে, তাহলে কিন্তু 5 ঘন্টার ভেতরেই কিন্তু কাতার থেকে বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ পর্যন্ত কিন্তু 5 ঘন্টা সময় নেয়। তো সেক্ষেত্রে গতকালকে আপনি জানেন যে বিমানটি আসার কথা ছিল, তবে সেটি কিন্তু সাধারণ বিমান নয়, সেটি একটি আইসিইউ বিমান এবং হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স বলা হয় যেটাকে। সেটার ভেতরে কিন্তু অনেক সুবিধা থাকে এবং এটি কিন্তু কাতারের যে প্রিন্স রয়েছেন, প্রিন্সের এই প্রিন্স পরিবার তারা কিন্তু এই বিমানটি ব্যবহার করে থাকেন। এবং কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেখান থেকে যে বিমানের যাত্রা সেটি কিন্তু বিলম্বিত করা হয়েছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়নি। তো আমরা যদি ধরেই নিতে পারি যে বিমানটি যদি সেখান থেকে রওনা দেয় এবং জুবাইদুর রহমানের যে বাংলাদেশে আসা, সেক্ষেত্রে যে কথাটি গতকালকে বলা হয়েছিল যে গতকাল গভীর রাত থেকে ভোর 6টা পর্যন্ত, সেই সময়টা কিন্তু পেরিয়ে গেছে। অর্থাৎ খালেদা জিয়াকে কিন্তু এই আজকে হয়তোবা দুপুর নাগাদ বা দুপুরের পরবর্তী সময়, অর্থাৎ আমরা যদি 6 ঘন্টা ধরি তাহলেও কিন্তু আসলে দুপুর 12টা বা 1টা বেজে যেতে পারে, এমন একটি সময় কিন্তু হয়ে যেতে পারে যে যদি আমরা অনুমেয় যেটা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স আসায় এবং জুবাইদুর রহমান তিনি আসবেন, তিনি আশা করা হচ্ছে যে তিনি আগে আসবেন। এর পরবর্তী সময় যদি আমরা 5 ঘন্টা বা 6 ঘন্টা ধরি, সেক্ষেত্রে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার পরেও কিন্তু যেহেতু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে খালেদা জিয়াকে, তো সেহেতু তার যে প্রোটোকলগুলো রয়েছে এভার কেয়ার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসা পর্যন্ত তার যে প্রোটোকল দেওয়া হবে, সব মিলিয়ে বলা যেতে পারে যে দুপুর নাগাদ হয়তো বা খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হতে পারে।
আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আলামিন, আপনি তো গতকাল রাত থেকে বিমানবন্দর এলাকায় ছিলেন এবং এই যে বিষয়গুলো এগুলো খোঁজ খবর নিচ্ছিলেন। নিরাপত্তার যে বিষয়টি বা ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসবেন এবং এখান থেকে তিনি এবার কেয়ারে যাবেন, এই যে পুরো বিষয়টা কিভাবে হবে এবং তিনি এখান থেকে কিভাবে যাবেন, নিরাপত্তা ব্যবস্থা কি করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে খালেদা জিয়াকে কিন্তু শুধুমাত্র তার পরিবারকে নয়, তাকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু এসএসএফ এর যে প্রোটোকল বা বিশেষ ব্যক্তি, যেহেতু তিনি ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন, সেহেতু কিন্তু তার যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি নিরাপত্তা ব্যবস্থা পাবেন। যখন তিনি কোথাও যাবেন অথবা যেটিকে বলা হয় যে তিনি মুভ করবেন, তখনই কিন্তু আসলে ওই প্রোটোকল কাজ করবে। তবে জুবাইদুর রহমান কিন্তু আসলে ওই প্রোটোকলের আওতায় থাকবেন না, এমনটি কিন্তু গতকাল পরিবেশ উপদেষ্টা একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র খালেদা জিয়ার জন্যই কিন্তু ভিভিআইপি মর্যাদা সেটি দেয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে জুবাইদুর রহমানের যে দেশে আসা, সেক্ষেত্রে গতকালকে থেকে আমরা যে স্বাভাবিক নিরাপত্তা দেখে এসেছি, যদি বলি যে অর্থাৎ ৫ তারিখ পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরের, সেই নিরাপত্তা ব্যবস্থাটাই কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, রাত অবধি এখনো পর্যন্ত কিন্তু সেই নিরাপত্তাই রয়েছে। অর্থাৎ জুবাইদুর রহমানের জন্য বাড়তি কোনো নিরাপত্তা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে তাদের একটি প্রশ্ন আমি বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছি যে খালেদা জিয়া বিমানবন্দরে আসবেন, সেই হিসেবে একটি সময় ধরে কিন্তু তাদের যে নিরাপত্তা প্রোটোকল সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিন্তু বিভিন্ন বাহিনী, যেহেতু আপনি জানেন যে বিমানবন্দরটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের একটি উপস্থিতি এখানে রয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে লামেরিডিয়ান এই রোডে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে। এছাড়া কিন্তু এপিবিএন এর সদস্যরা রয়েছেন। বলা চলে যে খালেদা জিয়া এখানে আসা পর্যন্ত তার যে প্রোটোকল সেটি ব্যবহার করা হবে। তবে স্বাভাবিক নিরাপত্তাই পাচ্ছেন জুবাইদুর রহমান। দর্শক, আমরা তো জানছিলাম আমার সহকর্মী আলামিনের কাছ থেকে বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি এবং ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসার যে বিষয়টি এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এখানে আসবেন এবং এখান থেকে এবার কেয়ারে যাবেন, সেই বিষয়টি আমার সহকর্মী আলামিন আপনাদের সামনে তুলে ধরছিল। এবং সর্বশেষ যে তথ্য আলামিন আমাদেরকে দিয়েছেন সেটি অনুযায়ী গতকাল স্থানীয় সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টায় জুবাইদুর রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 এই ড্রিম লাইনারে করে ফ্লাইট নাম্বার BG302 এ করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে সেই বিমানটি পাড়ি দিয়েছে এবং আমরা যে বিমান ট্র্যাকারের তথ্য অনুযায়ী আমরা যতটুকু দেখেছি, সকাল 10টা 35 মিনিট নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি এসে এখানে অবতরণ করবে। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদুর রহমানের বাংলাদেশে এসে অবতরণ করার সর্বশেষ তথ্য। আবারও আপনাদেরকে সর্বশেষ তথ্য নিয়ে হাজির করব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।